আচ্ছা তাহলে দেখো, একটু জানাও যে আমার ভয়েস আর তোমরা এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। তাহলে আমি আজকের ক্লাস শুরু করছি। আচ্ছা, ওকে। তাহলে আজকের ক্লাসটা হবে ইন্টিগ্রেশনের ফার্স্ট পার্ট, যে ইন্টিগ্রেশন কি, তাহলে সেটা আমরা আজকে দেখব। যে ইন্টিগ্রেশন, দেখো যদি আমি ইন্টিগ্রেশনের হোল জার্নিটা বলি, তাহলে ইন্টিগ্রেশন দুটো পার্ট মেইনলি, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের ইনডিফিনাইট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে। ইনডিফিনাইট পার্ট, আর একটাকে বলছি আমরা ডেফিনাইট পার্ট। আমরা ক্লাস 12-এ এই দুটো পার্টকেই করব। একটাকে বলছি বাংলাতে অনির্দিষ্ট সমাকল, এটাকে বলছি নির্দিষ্ট সমাকল। এই দুটো ডিফারেন্ট ভাবেই আবিষ্কৃত হয়েছিল। তো এই যে প্রথম ইনডিফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে, এটা আবিষ্কৃত হয়েছিল অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে। অ্যান্টি ডেরিভেটিভ বলতে কি, না ডেরিভেটিভের একটা বিপরীত, ধরো অপারেশন, সরি, অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে। অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে আবিষ্কার হয়েছিল। যে ধরো কোনো একটা তুমি ডেরিভেটিভ করছো, ধরো লেট সাপোজ একটা ফাংশন নিলাম যে এক্স স্কোয়ার, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এর তোমরা ডেরিভেটিভ করছো, তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো, না ডিওয়াই বাই ডিএক্স পাচ্ছ তোমরা 2x। তাহলে এমন কোন একটা কি আমরা অপেক্ষক আমরা ডিফাইন করতে পারি, যেটা এই 2x টা, ধরো আমাদের ডেরিভেটিভটা দেওয়া আছে, যে তোমাকে বললো যে ডেরিভেটিভটা হচ্ছে লেট সাপোজ ডিওয়াই বাই ডিএক্স তোমায় দেওয়া আছে যে 2x। তাহলে বলো হচ্ছে ফাংশনটা কি হবে, যে ফাংশনটা অ্যাকচুয়ালি কি ছিল। তাহলে বুঝলে, মানে ডেরিভেটিভের ঠিক বিপরীত স্টেপটা করার জন্য আবিষ্কৃত হয়েছিল ওই ইনডিফিনাইট ইন্টিগ্রাল। তো এই ইনডিফিনাইট ইন্টিগ্রালকে যেহেতু আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে এটাকে সাম হিসেবেও আমরা প্রকাশ করতে পারি, যে ইন্টিগ্রেশনকে আমরা সামেশন হিসেবেও আমরা অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি, তাই এর চিহ্নটাই ঠিক এস এর মতো, ঠিক আছে, এই এস এর মতো একটু টেনে দেওয়া এস এর মতো। এবং এই এস এর মতো দেন তুমি যাকে ইন্টিগ্রেশন করছো, যে জিনিসটাকে ধরো এখানে আমি এফ এক্স কে রাখছি। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং আসছে, রেকর্ডিং করা হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং করা হচ্ছে। আচ্ছা, ওকে। দাঁড়াও, নেটওয়ার্কটা আমি আমার দেখে নিই। তাহলে ইন্টিগ্রেশনের যেটা বললাম, যে সাইনটা দেওয়া হচ্ছে এস এর মতো করে, এবং তার পাশে আমরা যেমন ধরো এর যে অবকলন করছি কার রেসপেক্টে করতাম, না ডিএক্স এর রেসপেক্টে, তাই তো, বা এক্স এর রেসপেক্টে। সেম এখানে এই অপেক্ষকটা কার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি তাকে দিতে হয়, তার অবকলনটা দিতে হয়, যে ডিএক্স। ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এইভাবে আমরা করি। যেমন ধরো আমরা যদি 2x এর ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, কার সাপেক্ষে, না এক্স এর রেসপেক্টে, তার জন্য ডিএক্স লিখে দাও, তাহলে আমরা কি পাবো, আচ্ছা কার ডেরিভেটিভ করে আমরা 2x পেয়েছিলাম, না এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করে, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স স্কোয়ার। ক্লিয়ার। যে ধরো আবার তোমরা ডেরিভেটিভ করছো, ধরো এক্স টু দি পাওয়ার, আচ্ছা একটা অন্য কিছু নিচ্ছি, ধরো তোমরা ডেরিভেটিভ করছো সাইন এক্স এর, তাহলে সাইন এক্স এর যদি ডেরিভেটিভ করো, তাহলে কি পাবে, কস এক্স পাবে, তাই তো। তাহলে এর অ্যান্টি ডেরিভেটিভ প্রপার্টি কি বলছে, না যদি কস এক্স এর আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তাহলে কিন্তু পাবো আমরা সাইন এক্স, তাহলে কিন্তু পাবো আমরা সাইন এক্স। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং প্রপার্টি দেখো। আচ্ছা, ধরো আমরা ডেরিভেটিভ করছি এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করছি,
তাহলে ডেরিভেটিভ করলে কি পাবো না 4x³ আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যদি 4x³ এর ইন্টিগ্রেশন করি তাহলে আমরা অবভিয়াসলি x⁴ পাবো। ক্লিয়ার? আমাদের যে ডেফিনেশন বললাম অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে। আচ্ছা, আবার ধরো যে আমরা ডিফারেন্সিয়েশন করছি যে x⁴ প্লাস একটা যে কোনো একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, c ধরো নিয়ে নিলাম। তাহলে দেখো x⁴ এর জন্য তো 4x³ দাঁড়াচ্ছে, কিন্তু এই c এর ডেরিভেটিভ কি হবে? কনস্ট্যান্টের জন্য 0। তাহলে এর যদি আমরা ডেফিনেশন খেয়াল করি, তাহলে এখানেও যদি আমরা 4x³ এর ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি x⁴ তার সাথে একটা কনস্ট্যান্ট। কেন এই কনস্ট্যান্টটা নিলাম? কারণ ভালো করে বোঝো যে যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যায়। তাহলে যখন ইন্টিগ্রেশনটা আমরা করব, 0 তো ইন্টিগ্রেশন হচ্ছি না, তার জন্য আমরা সর্বদা এই ইনডিফিনাইট ইন্টিগ্রাল যখন ইউজ করব বা অনির্দিষ্ট সমাকলন ইউজ করব, আমরা সবার শেষে একটা করে সি ইউজ করব। কারণ এখানে যদি আমরা x² + 4 এর ডেরিভেটিভ করতাম না, তাও 2x পেতে, বা x² + 9 এর ডেরিভেটিভ করো তাও 2x পেতে। তাহলে যদি কোনো ধ্রুবক রয়ে যায় মেন অপেক্ষকে, তার কিন্তু ডেরিভেটিভ করার পর সেই ধ্রুবকটার কোনো মান থাকে না। তাই যাতে ইন্টিগ্রেশন করার পর সেই ধ্রুবকটা কিছু একটা ভ্যালু আনতে পারে, তার জন্য আমরা শেষে সি একটা যোগ করি। এই সিটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে? এই সিটাকে বলা হচ্ছে, বা বাংলাতে বলছি আমরা সমাকল ধ্রুবক, বা সমাকলনও বলতে পারো, ঠিক আছে? সমাকল ধ্রুবক। তাহলে মাথায় রাখবে যে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে আমাদের কিন্তু সি এটা অ্যাড করতেই হবে, সমাকল ধ্রুবক অ্যাড করতেই হবে। তাহলে এই হলো ইন্টিগ্রেশনের ডেফিনেশন। ইন্টিগ্রেশন কিছুই না, একটা প্রসেস যেটাকে অ্যান্টি ডেরিভেটিভ বলা হচ্ছে, মানে ডেরিভেটিভের বিপরীত প্রসেস, তাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এবার দেখো যে আমাদের যে ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো ছিল, সেই সূত্রগুলোতে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের সূত্র হয়ে আসছে। আচ্ছা, ডেফিনাইট ইন্টিগ্রালটা পরে আমরা আলোচনা করব। ডেফিনাইট ইন্টিগ্রাল কিছুই না, যে ধরো কোন একটা কার্ভ আছে, ঠিক আছে? এই কার্ভটা ধরো এখান থেকে এই অঞ্চলটার মধ্যে যদি আমাদের ক্ষেত্রফল বের করতে হয়, ঠিক আছে? এই কার্ভটা কতটা আয়তন জুড়ে আছে বা ক্ষেত্রফল জুড়ে আছে, তখন আমরা ইউজ করি কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রাল। এবং এটা আবিষ্কারও হয়েছে এই জন্যই যে কোনো একটা কার্ভ কতটা আয়তন জুড়ে আছে, এই সরি, কতটা ক্ষেত্রফল জুড়ে আছে, সেটা বের করানোর জন্য আবিষ্কৃত হয়েছে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রাল। দুটো পুরো র্যান্ডমলি আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে? এবং পরবর্তী ক্ষেত্রে গিয়ে মার্জ করে দেওয়া হয়েছে। তো এবার আমরা কিছু কিছু বেসিক ফর্মুলা দেখে নেবো, ঠিক আছে? এবং এই বেসিক ফর্মুলা গুলো সাহায্যে আমরা অঙ্ক করব। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে ইন্টিগ্রেশনের অ্যান্সার ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে। যেহেতু এখানে সি পার্টটা রয়েছে, তার জন্য এই অনির্দিষ্ট সমাকলনের অ্যান্সার টাইপের উপর, মানে কি হলো, কোন দিকে তুমি যাচ্ছ, কিভাবে অঙ্কটা করছো তার উপর নির্ভর করছে, ঠিক আছে? আমরা বিভিন্ন প্রসেস শিখবো পরবর্তী ক্ষেত্রে, যে প্রসেসে যাবো সেই রকম টাইপের আমাদের অ্যান্সার আসবে। সো বইয়ের সঙ্গে যদি উত্তর না মিলে তাহলে ঘাবড়ানোর কিছু কথা নেই, ঠিক আছে? মানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, অ্যান্সার ডিফারেন্ট আসতেই পারে, প্রসেস ঠিক থাকলে হচ্ছে। তো চলো বেসিক কিছু ফর্মুলা আমরা দেখে নিই। দেখো ফার্স্ট যে ফর্মুলাগুলো এখান থেকে দেখো, যে যদি ইন্টিগ্রেশনের মধ্যে কোনো কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? ও, কি হচ্ছে, ধরো ইন্টিগ্রেশনের মধ্যে কোনো একটা কনস্ট্যান্ট এফ আছে, ঠিক আছে? তো এই এটা না বাইরে চলে আসে, যেমন আমরা ডেরিভেটিভও করতাম, একটাকে বাইরে করে দিতাম, তো দেখো এটাকে বাইরে করে দিতে পারি আমরা, ঠিক আছে? এবার দেখো ইন্টিগ্রেশনের মধ্যে ধরো কোনো জিনিস প্লাস মাইনাস আছে, যে ধরো ইন্টিগ্রেশনের মধ্যে দুটো ফাংশন আছে, একটা আছে আর একটা ধরো আছে, আমরা সেপারেট করতে পারি, ঠিক আছে? মানে প্রথমে এর ইন্টিগ্রেশন করে নাও, প্লাস দিয়ে এর ইন্টিগ্রেশন করে নাও, এটাও আমরা করতে পারি, ঠিক আছে? এটাই দেখো এখানে দুটো তিনটে কেন, অনেকগুলো এন পর্যন্ত অনেকগুলো যোগ বিয়োগ দেওয়া আছে,
সাইডে ডিএক্স ডিএক্স প্রত্যেকটাতেই দিতে হবে। এই সাইনটা দিলে তোমাকে ডিএক্স শেষে দিতেই হবে, ডিএক্স বা ডিওয়াই দাও, ঠিক আছে। আর এখানে তুমি কার ইন্টিগ্রেশন করছো সেটা ম্যাটার করছে। ক্লিয়ার? আচ্ছা, চলে এসো নাম্বার 3। আচ্ছা, দেখবে আমরা একটা সূত্র শিখেছিলাম যে আমরা যদি এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করি তাহলে পেতাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এবার ধরো আমরা যদি এখানে ডেরিভেটিভ করতাম যে এন প্লাস ওয়ান এর ডেরিভেটিভ ধরো করলাম, তাহলে কি হবে? এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন। আর এই এন প্লাস ওয়ানকেই এইদিকে নিয়ে চলে এসো বাই এন প্লাস ওয়ান। তাহলে এন প্লাস ওয়ানটা মুছে দিচ্ছি। তাহলে দেখো, যদি আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এর ডেরিভেটিভ করি তাহলে পেয়ে যাচ্ছি এক্স টু দি পাওয়ার এন। তার মানে আমি সাইনটাকে যদি উল্টে দিই, তাহলে এইদিকে যদি ইন্টিগ্রেশন দিয়ে দিই তাহলে এটা পাবো। আর এটাই দেখো লেখা আছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে পাওয়ার এক ঘর প্লাস হয়ে যায়। ডিফারেন্সিয়েশনে যেমন পাওয়ার এক ঘর করে কম ছিল, ইন্টিগ্রেশনে কিন্তু পাওয়ার এক ঘর করে বেড়ে যাচ্ছে। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। আর এই সি, আর বলে দিই সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক প্রত্যেকবার তোমাকে লিখতে হবে, ঠিক আছে? না লিখলে কিন্তু নাম্বার কাটবে। মানে ফার্স্ট টাইম যখন সিটা ইন্ট্রোডিউস করবে তখন কিন্তু লিখে দিতে হবে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে, সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক। আচ্ছা, এখানে এন এর মানটা দেওয়া আছে, মাইনাস ওয়ান হওয়া চলবে না, ঠিক আছে। আর এক্সটাকে নট ইকুয়াল টু ওয়ান হতে হয়, ঠিক আছে, মানে এক্সটা ওয়ান হওয়া চলবে না। আচ্ছা, এবার দেখো শুধু যদি আমরা ডিএক্স করি ইন্টিগ্রেশন তাহলে এক্স প্লাস সি, ওয়ান বাই এক্স থাকলে লগের মধ্যে মড এক্স। মড এক্স কেন নিচ্ছি? কারণ মাথায় রাখবে লগের মধ্যে কোনো নেগেটিভ কিছু হয় না, ঠিক আছে। তার জন্য লগের মধ্যে আমাদের অলওয়েজ পজিটিভ নিতে হয়, তার জন্য আমরা লগ মড এক্স প্লাস সি। আচ্ছা, এবারে দেখো ই টু দি পাওয়ার এম এক্স এর জন্য, আচ্ছা মাথায় রাখবে কোনো কিছু যদি এক্স এর সঙ্গে আমরা যখন চেন রুল করেছিলাম, দেখবে এক্স এর সঙ্গে কোনো কিছু লেগে থাকলে সেটা আরেকবার গুণ হয়ে যাচ্ছিল সেই কনস্ট্যান্টটা, কিন্তু এখানে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন যেহেতু ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, তার জন্য এখানে কিন্তু ডেরিভেটিভের উল্টো উল্টো ফাংশন কাজ করবে। ওখানে গুণ ছিল, এখানে ভাগ হচ্ছে। ওখানে পাওয়ার এক ঘর করে কম ছিল, এখানে পাওয়ার এক ঘর করে বাড়ছে। দেখো সেম এখানে ই টু দি পাওয়ার এম এক্স, এমটা কিন্তু ভাগ হয়ে গেছে, আর প্লাস সি। আচ্ছা, যদি শুধু ই টু দি পাওয়ার এক্স থাকে, ই টু দি পাওয়ার এক্সই হবে। আচ্ছা, এ টু দি পাওয়ার এম এক্স, তাহলে এ টু দি পাওয়ার এম এক্স তো অ্যাজ ইট ইজ থাকছে, তার সঙ্গে এম ভাগ হয়ে যাচ্ছে। আর দেখবে লগ এ ওখানে গুণ হতো, তাহলে এখানে কিন্তু লগ এটা ভাগ হয়ে যাচ্ছে, প্লাস সি। সেম এ টু দি পাওয়ার এক্স এর থাকলে এখানে এমটা উড়ে যাবে কেবলমাত্র। আচ্ছা, এরপর দেখো ইন্টিগ্রেশন মানে বেসিক ফর্মুলা, যেমন আমরা কজ। আচ্ছা দেখো, এখানে একটু ভালো করে খেয়াল রাখো যে কজের যখন আমরা ডেরিভেটিভ করতাম পেতাম কিন্তু মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তার মানে আমরা যদি ইন্টিগ্রেশন করি মাইনাস সাইন এক্স ডিএক্স, তাহলে আমরা কজ এক্স পাবো। এই মাইনাসটাকে এইদিকে নিয়ে চলেছে, তাহলে দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স পেয়ে যাচ্ছি কিন্তু মাইনাস কজ এক্স। তো সেটাই এখানে লেখা আছে, আর এম যেহেতু গুণ ছিল ভাগ হয়েছে। এই দুটো ফর্মুলা সেম, এখানে এম আছে এম নেই। আচ্ছা, কজ এক্স এর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স হয়ে যাবে। আচ্ছা, ট্যান এক্স এর ডেরিভেটিভ জানতাম সেক স্কোয়ার এক্স, তো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু ট্যান এক্স থাকবে। সেম কট এক্স এর ডেরিভেটিভ জানতাম আমরা মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাই কোসেক স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে পাবো আমরা মাইনাস কট এক্স। সেম সেক এক্স এর ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স পেতাম, তাহলে ইন্টিগ্রেশন যদি করি আমরা সেক এক্স ট্যান এক্স এর পাবো সেক এক্স। আর কোসেক এক্স এর যদি ডেরিভেটিভ করতাম পেতাম কোসেক এক্স কট এক্স। তো যদি আমরা কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন করি তাহলে পেয়ে যাবো কিন্তু কোসেক এক্স। তাহলে এই হচ্ছে কিছু আমাদের বেসিক ফর্মুলা। এবার আমি বলি যে আমরা যে অঙ্কগুলো করব এই বেসিক ফর্মুলায় আমাদের আনতে হবে, তবেই আমাদের কিন্তু ইন্টিগ্রেশন হবে, তাছাড়া কিন্তু ইন্টিগ্রেশন হবে না, ঠিক আছে। আমাদের অঙ্ক যাই দিক, আমাদের কিন্তু এই বেসিক ফর্মুলাতে এনে দিতে হবে পুরোটাকে, তবেই কিন্তু ইন্টিগ্রেশন পসিবল। তাছাড়া কিন্তু ইন্টিগ্রেশন সম্ভব নয় এখন, মানে এই চ্যাপ্টারে অনির্দিষ্ট সমাকলনে। যে আমাকে যাই হোক, যাই অঙ্ক থাক, আমাদের এই যে আমাদের 22টা আকার দেখতে পাচ্ছ এই আকারেই আনতে হবে, এর বাইরে আমাদের আনলে চলবে না। তো এই আনলে আমাদের এই সূত্র ইউজ করব এবং ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। তাহলে এবার তোমরা এক এক করে আমরা দেখো বইয়ের কিছু কিছু অঙ্ক আমরা দেখব। আচ্ছা, তাহলে কারো কিছু ডাউট থাকলে বলো এতদূর পর্যন্ত, নাহলে আমি এবার কিছু অঙ্ক শুরু করবো।
কি কারো কোনো ডাউট নেই? তাহলে অঙ্ক চলে আসি। তা তোমরা অবশ্যই অনলাইন ক্লাসের পাশাপাশি তোমরা বইটা রাখবে। ঠিক আছে, আমি বইয়ের অঙ্কগুলোই করাবো। এসএন দে এর বই, সেই বইটা তোমরা পাশাপাশি রেখে চলো। দেখো, প্রথমে 1 থেকে 5 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা বেরিয়ে যাব। যেমন ধরো আমাদের এখানে দুই একটা দেখো, আমরা বলছি। আচ্ছা, দুইয়ের অঙ্কটা কি দেওয়া আছে? না, আমাদের দেওয়া আছে dy/dx ইকুয়াল টু 6x। এটা হলে y এর মান কত হবে? এটা দেওয়া আছে আমাদের, dy/dx ইকুয়াল টু 6 দেওয়া আছে। তাহলে আমাদের বলতে হবে যে মানটা কত হবে, y এর মানটা। ঠিক আছে, আচ্ছা দেখো, বেসিক অঙ্ক, বিশেষ কিছু ঘাবড়ানোর কিছু নেই। দেখো, আমরা এখান থেকে বলতে পারি যে dy ইকুয়াল টু 6x dx। এই dx টা ওইদিকে নিয়ে গেলাম এবং একটা করে ইন্টিগ্রেশন সাইন দাও, বাস হলো। আমরা এই এক্সটা ওইদিকে নিয়ে গেলাম, dx টা, আর একটা করে ইন্টিগ্রেশন সাইন দিলাম। আচ্ছা, এরপর দেখো দুটো ফর্মুলা, আমি এখন ফর্মুলাগুলো পাশে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। একটা ফর্মুলা ছিল যে ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু এক্স প্লাস সি। নাম্বার টু, আর একটা ফর্মুলা ছিল যে যদি কোনো কিছু একটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, সেই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসে। তাহলে আমরা ফার্স্ট লাইনে ডিওয়াইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, এই 6 কনস্ট্যান্টকে বাইরে করে দিচ্ছি এবং লিখছি এক্স ডিএক্স। আচ্ছা, এবার দেখো ওয়াই, তাহলে যদি ডিএক্স ছিল তাহলে হতো এক্স প্লাস সি, তাহলে ওয়াই থাকলে ওয়াই প্লাস সি। আচ্ছা, মাথায় রাখবে সি কনস্ট্যান্ট একটা লিখলেই হবে, এইদিকে সি ওইদিকে সি, চারদিকে সি লেখার প্রয়োজন নেই, একটাই সি লিখলেই আমাদের হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এখানে দেখো 6 ইন্টু, আচ্ছা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এর ফর্মুলাটা ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে ভাবো এক্স এর পাওয়ারে ওয়ান আছে, তাহলে সূত্র কি বলছে না, এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, নিচেও ওয়ান প্লাস ওয়ান, আর শেষে প্লাস দিয়ে সি লিখে দেবো এবং ব্র্যাকেটে লিখতে হবে সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক, সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক। এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় লিখতে হবে, মানে অঙ্কে যখন অ্যাটলিস্ট একবার এই সিটা লিখবে তখন এটা কিন্তু লিখতে হবে প্রত্যেকটা অঙ্কে। এটা না লিখলে কিন্তু নাম্বার কাটবে, 100% কাটবে, জেনে রাখো। আচ্ছা, তাহলে দেখো এবারে ওয়াই ইকুয়াল টু, এটা 6, এটা দাঁড়াচ্ছে এক্স এর ওয়ান প্লাস ওয়ান মানে টু, আর নিচেও টু প্লাস সি, তাহলে 2 দিয়ে যদি আমি 6 কে কাটি 3 থাকছে। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু আমাদের হচ্ছে 3x² প্লাস সি। তাহলে আমাদের চেয়েছিল ওয়াই কে এক্স এর রূপে প্রকাশ করতে, আমরা করে দিলাম। ওয়াই এর মান কত, ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3x² প্লাস সি। আমাদের বেসিক অঙ্ক ছিল এটা, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে দেখাও। ঠিক আছে, অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে দেখাও। এগুলো সব অঙ্কগুলো ওই যে দেওয়া আছে, 6টা সাইন এম এক্স ডিএক্স, সেগুলো সমস্তগুলোই বইয়ে করে দেওয়া আছে। আমি কেবলমাত্র একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাকিগুলো অ্যাজ ইট ইজ তোমরা পারবে। দেখো, আমি যদি 6-এর অঙ্কটা নিয়ে চলি, ঠিক আছে, বা 6 নয়, আমি নিয়ে চলছি ধরো 8-এর অঙ্কটা। কি দেওয়া আছে না, আমাদের প্রমাণ করতে হবে, বলেছে অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে দেখাও ইন্টিগ্রেশন সেক স্কয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ট্যান এম এক্স বাই
এম, সরি, প্লাস সি, এটা দেওয়া আছে। তাহলে এটার অ্যান্সার কি করবে? না দেখো, সিম্পল আমরা লিখে দেবো যে আমরা জানি কি না প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই যে পার্টটা দেওয়া আছে এই পার্টটাকে লিখতে হবে প্রথমে। ট্যান এম এক্স বাই এম এর ডেরিভেটিভ করো, ঠিক আছে? এর ডেরিভেটিভ করলে কি পাবে? পুরো পার্টটা না, আচ্ছা সি পার্টটাকেও নাও, সিটাকে ছেড়ে দিয়ে না, সিটাকেও নিয়ে নাও, প্লাস সি। এর যদি আমরা ডেরিভেটিভ করি এই পার্টটাকে লিখে দাও, সিক্স স্কোয়ার এম এক্স, 1 মিনিট, হ্যাঁ বল। হুম। না, বেরিয়ে যায়, মেল কোনো নেয় না তো। ছটা, আচ্ছা মানে তোর ইয়েটা বাস নিস। এখন কোথায়? না, না বেরিয়ে যাবে, ও মেল দেয় না একে। হুম হুম হুম। আর তাও করতে পারিস, বড় জোড়া চলে যেতে পারিস, বা হ্যাঁ হেভির মোড় পর্যন্ত পৌঁছে যেতে পারবি। বাস আছে হেভির মোড় হ্যাঁ, ওখান থেকে যে কোনো কাউকে বলবি, রাত্রে তো অনেকেই আসে, পেয়ে যাবি ইজিলি। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, আর যদি রাত্রে যদি থাকতে চাস তাহলে ওখানে কেউ তো দুর্গাপুরে তো অনেকেই আছে, স্টে করতে চাইলে স্টে করতে পারবি, ডরমেটরিও নিতে পারিস ওখানে। রানীগঞ্জ থেকে অতটাও বেটার হবে? রানীগঞ্জ নামলে কিন্তু ওখান থেকে, হ্যাঁ তুই এক কাজ, ও একটা মিনিট, তুই দুর্গাপুর নাম, ঠিক আছে? এইদিকের কি ইয়ে বাসটা কি চলে গেছে, ওই যে শুশুনিয়া বাসটা ছিল? ওটা তো জানি না তো ঠিকঠাক। তুই না বাঁকুড়া মোড়ে এসে দেখতে পারিস, অনেক বাস কিন্তু এই দিক দিয়ে যায়, অনেকগুলো কিছু, মানে ওই ইয়েতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই ওইদিকে চলে যাবি, হ্যাঁ। হুম হুম, বড়চড়া দরজা দেখবো, ওদিকে অনেকে আছে, কেটে 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 আসতে পারবি, কেটে কেটেও আসতে পারবি, হুম। লিফট নিয়ে নিয়ে, হ্যাঁ। হুম, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দুর্গাপুরে নেমে যা, ঠিক আছে। হুম, হুম, হুম। আচ্ছা দেখো, এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের ডেরিভেটিভটাকে ভাঙছি, তাহলে কি হবে না, 1/m ddx অফ tan mx প্লাস ddx অফ c। আচ্ছা এবার দেখো 1/m, তাহলে আমরা tan x এর ডেরিভেটিভ কি হয়, sec স্কোয়ার mx, আর চেন রুলের জন্য আরেকটা m গুণ হয়ে যাবে, আর এর জন্য তো শূন্য, তাহলে এই m কেটে গেল, থাকছে আমাদের sec স্কোয়ার mx প্লাস, এবার লিখে দেবে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী, যেটা আমাদের দেওয়া ছিল, ইন্টিগ্রেশন sec স্কোয়ার mx dx ইকুয়াল টু tan mx বাই m প্লাস c, ব্যাস হয়ে গেল। এই 8-এর মতো করে তোমরা বাকিগুলোও করে নেবে, ঠিক আছে? এটা দেখিয়ে আমি আর সময় নষ্ট করছি না, তোমরা করে নাও এগুলো, ঠিক আছে? হ্যাঁ, হুম হুম হুম, অনলাইনে 10। হুম। চলো, তাহলে আমাদের যে অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে 11 পর্যন্ত অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের হলো। এবারে চলে এসো, দেখো এই অঙ্কগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এগুলোতে সময় নষ্ট করছি না।
তাহলে দেখো 12, 13, 14, 15 যে সংজ্ঞার সাহায্যে ওয়াই কে এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করো। এখানেও আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা ইজিলি করবে। দেখো আমি এখানে 13টা দেখাচ্ছি, ঠিক আছে? দেখো 13 অঙ্কটা কি দেওয়া আছে, দেখো 13 অঙ্কটা দেওয়া আছে ডিওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি ডিএক্স, এটা দেওয়া আছে। তাহলে আমরা করছি কি না, বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে এইদিকেও ইন্টিগ্রেশন ডিওয়াই, এইদিকে ইন্টিগ্রেশন এ এক্স প্লাস বি ডিএক্স আমরা লিখতেই পারি। আচ্ছা, এইদিকে ইন্টিগ্রেশন ডিওয়াই রেখে দিলাম। আচ্ছা, দেখবে ইন্টিগ্রেশনে বলেছিলাম যে যদি মাঝে প্লাস বা মাইনাস সাইন থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশনটা সেপারেট করতে পারি। তো কিভাবে সেপারেট করছি না, ইন্টিগ্রেশন এক্স লিখে দাও, অবশ্যই তারপর ডিএক্স দিতে হবে, প্লাস দিয়ে ইন্টিগ্রেশন বি কে রেখে দাও, দেন আবার ডিএক্স দাও। ক্লিয়ার? ইন্টিগ্রেশন এখানে প্লাস মাইনাস থাকলে সেপারেট করা যায়, গুণ ভাগ থাকলে কিন্তু করা যায় না, এটা মাথায় রাখবে, গুণ ভাগ থাকলে কিন্তু হবে না। তাহলে এদিকে আবার ডিওয়াই রেখে দিলাম। আচ্ছা দেখো, এই যে এ কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি, ঠিক আছে? এখানেও বি কনস্ট্যান্ট, বি কে আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারি। আচ্ছা, এবার দেখবে শিখেছিলাম যে ইন্টিগ্রেশন, শুধু ইন্টিগ্রেশন ডিএক্স এর ফর্মুলা কিন্তু এক্স প্লাস সি। তাহলে এখান থেকে যদি শুধু ওয়াই হয়, ডিওয়াই হয়, তাহলে এর হয়ে যাবে ওয়াই এ। আচ্ছা, এক্স এর পাওয়ারে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এটা হয়ে যাবে এক্স এর পাওয়ারে ওয়ান প্লাস ওয়ান, আর নিচেও ওয়ান প্লাস ওয়ান, প্লাস বি ইন্টু, আচ্ছা শুধু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কিন্তু এক্স হয়ে যাবে, আর সবার শেষে একটা সি জুড়ে দাও, এবং সিটাকে লিখে দাও সমাকল ধ্রুবক। বাস, হয়ে গেল। এবার আমরা যদি ক্যালকুলেশন করি, এটা হয়ে যাচ্ছে এ, আর এই টুটাকে নিয়ে চললাম এ বাই টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ তো হয়ে গেল ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াই কে এক্স এর আকারে প্রকাশ হলো এখানেও। চলো তাহলে এই অঙ্কটা শেষ। তাহলে 12, 13, 14 পর্যন্ত আমরা করবে। এরপরে দেখো, এক নিচের প্রত্যেকটি অপেক্ষককে 16 থেকে যেগুলো শুরু হচ্ছে, এক্স এর সাপেক্ষে সমাকলন নির্ণয় করো। ঠিক আছে? দেখো 16, 17 কিছু আছে, আমি এখানে দেখাচ্ছি তোমাদের 17 দুইয়েরটা। 16টা খুব বেসিক, ফর্মুলা ফেললেই হবে। আমি 17 দুইয়েরটা করছি। 17 দুই আমাদের দেওয়া আছে, কার ইন্টিগ্রেশন করতে হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স আমরা এইভাবে লিখবো। তাহলে দেখো এইরকম তো কোনো আমরা সূত্র শিখিনি, তাহলে আমরা করছি কি না, এটাকে ভাগ করে নিচ্ছি। তাহলে দেখো এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে এক্স, প্লাস ওয়ানকে যদি এক্স দিয়ে ভাগ করি সেটা হয়ে যায় ওয়ান বাই এক্স ডিএক্স। বাস, এবার প্লাস আছে মানে ইন্টিগ্রেশনটাকে সেপারেট করো, তাহলে এটা হয়ে যাবে এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স। এক্স ডিএক্স এর জন্য বললাম, কল্পনা করো এক্স এর মাথায় ওয়ান আছে, তাহলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান মানে টু, আমি আর বারবার লিখছি না, এন প্লাস ওয়ান সূত্র ছিল, নিচেও এন প্লাস ওয়ান মানে টু, প্লাস, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, আর একটা ফর্মুলা ছিল যে ওয়ান বাই এক্স ডিএক্স। আচ্ছা, কার ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স পাই, লগ এক্স এর, মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো লগ মড এক্স, তাই এটা লিখবো কি, লগ এর মধ্যে মড এক্স, আর শেষে দিয়ে দেবো একটা সি। আর সি তো তোমরা কি জানো, এখানে তোমরা এবারে লিখে নেবে, বারবার সি গুলো আমি লিখছি না আর। তাহলে এই হয়ে গেল আমাদের 17 অঙ্ক শেষ। ঠিক আছে? আচ্ছা চলো, আরেকটা দেখিয়ে দিচ্ছি 17 পর। 19 দাগের অঙ্কটা দেখো, তোমরা বই পাশাপাশি নিয়ে বসো। ঠিক আছে? আচ্ছা, ওটা ছাড়া 21 আমি দেখাচ্ছি, 19 দেখাচ্ছি না, 21 একটা দেখো। আচ্ছা, যে অঙ্কগুলো ছাড়ছি সেগুলো কিন্তু বাড়িতে করতে হবে। ঠিক আছে, বাড়িতে এই স্টেপগুলো। 21 এক,
দেখো আমাদের দেওয়া আছে 1/√x অ্যান্ড দেওয়া আছে √x প্লাস 1/√x তার দেওয়া আছে হোল স্কোয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন করতে হবে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। তাহলে দেখো আমরা প্রথমে 1/√x কে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার দেখো এটা a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্র ফেলতে পারি। কি সূত্র? না a স্কোয়ার √x স্কোয়ার করলে রুটটা উঠে যাবে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার করলে এখানেও রুটটা উঠে যাবে, পড়ে থাকবে 1/x অ্যান্ড লাস্ট হচ্ছে dx। তাহলে দেখো এই √x কেটে যাচ্ছে। আচ্ছা এবার দেখো তাহলে আমরা যদি এই √xটা এবার গুণ করে দিই, ঠিক আছে, এবং গুণ করে পুরো সেপারেট করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে x/√x dx। তারপরে দেখো 2 আছে, তো 2টাকে কনস্ট্যান্ট বলে আমি কিন্তু বাইরে রাখতে পারি, ইন্টিগ্রেশনের পুরো বাইরে। তাহলে এটা হয়ে যাবে কিচ্ছু নেই মানে 1/√x dx। আচ্ছা প্লাস এটা হয়ে যাবে 1/x ছিল, তাহলে 1/x√x dx এটা দাঁড়াচ্ছে। আচ্ছা এবার দেখো তাহলে ওপরে x নিচে √x। আচ্ছা √x মানে কি হচ্ছে x⁻²। যদি কাটাকুটি যায় ওপরে কিন্তু একটা √x পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে √x মানে কিন্তু অ্যাকচুয়ালি x⁻² dx। ওকে, প্লাস 2। আচ্ছা এটাও x⁻² হতো, কিন্তু 1/, থাকার জন্য যখন ওপরে যাবে তখন x⁻² হয়ে যাবে -½ dx প্লাস। আচ্ছা এটা দেখো x√x, এটা মানে কিন্তু x⁻³ ঠিক আছে। এটা দেখো 1/, আছে, তাহলে যখন ওপরে যাবে তখন হয়ে যাবে কিন্তু x⁻³ dx। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো সূত্র আমরা অ্যাপ্লাই করছি। তাহলে x⁻n এর ইন্টিগ্রেশনের সূত্র হয়ে যাচ্ছে, x⁻n এর সূত্রটা ছিল তোমাদের, আমি এখন সূত্রগুলো লিখছি, পরে কিন্তু একদম ফাস্ট করা হবে, তখন আর কিচ্ছু লেখা হবে না। ওপরেও n+1 পাওয়ারে নিচেও n+1। তাহলে দেখো ওপরে দাঁড়াচ্ছে 1/2 + 1 ডিভাইডেড বাই 1/2 + 1 প্লাস 2 রয়ে গেল। x এর পাওয়ারে দেখো -1/2 আছে, প্লাস 1 করো, নিচেও হয়ে যাবে -1/2 প্লাস 1 প্লাস x⁻³ আছে, -3/2 আছে, ওপরেও +1 করো, নিচেও -3/2 প্লাস 1 এবং লাস্ট একটা c, এবং সিটাকে তোমরা লিখে দেবে, যেখানে c হচ্ছে সমাকল ধ্রুবক। আচ্ছা এবার আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। দেখো 1/2 প্লাস 1 করলে এটা হয়ে যাবে 3/2। তাহলে ওপরেও দাঁড়াবে 3/2 আর নিচেও দাঁড়াবে কিন্তু 3/2 প্লাস। আচ্ছা এটা যদি আমরা 1 থেকে 1/2 বিয়োগ করি তাহলে হাফ দাঁড়াবে। তাহলে 2x এর ওপরে দাঁড়াচ্ছে 1/2, নিচেও 1/2 প্লাস। আচ্ছা 3/2 থেকে যদি 1 আমাদের বাদ যায় তাহলে কিন্তু -½ দাঁড়াবে, ঠিক আছে, x⁻−1/2 আর নিচেও থাকবে -1/2 প্লাস c। আচ্ছা পাশে অ্যান্সার লিখে দিচ্ছি, 3/2 কে যখন আমরা ওপরে তুলবো এটা হয়ে যাবে কিন্তু 2/3, ঠিক আছে, x⁻3/2। 3/2 মানে কিন্তু x√x প্লাস এই হাফটাকে যখন আমি উপরে তুলবো এই 2 এর সঙ্গে গুণ হয়ে হয়ে যাবে 4, আর x⁻√ আছে মানে কিন্তু এটা √x হবে। আর দেখো এটা মাইনাসটা হয়ে যাচ্ছে, এই 2 ওপরে গুণ হচ্ছে, হাফ যখন ওপরে যাবে 2 হয়ে যাবে। আর এটার জন্য কিন্তু √x হয় কিন্তু 1/√x, মাইনাস আছে মানে 1/√x প্লাস c। এই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 21-1। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞেস করবে, ঠিক আছে, আমি রিপিট করব, কিন্তু কেউ না বুঝে চলে যাও না। এখানে না বুঝলে মারাত্মক রকমের প্রবলেম হবে। আর এখন সূত্র মনে নেই তো সূত্রের বইটা খুলে নিয়ে বসো, ঠিক আছে, বইটা খুলে নিয়ে বসো। আর আমি চেষ্টা করছি পাশে পাশে সব সূত্রগুলো লিখে দাও, যাতে অসুবিধাটা না হয় তোমাদের।
চলো এরপর দেখো মান নির্ণয় করো, কিছু কিছু দেওয়া আছে ওই ইন্টিগ্রেশন 22, 23, 24, 25 সেগুলোতে। তাহলে সেগুলো আমরা এবার দেখবো। চলো আমরা এখান থেকে দুটো অঙ্ক দেখাবো, 24 আর 25। ঠিক আছে, 24। আচ্ছা 24 এর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। ইন্টিগ্রেশন e⁵ প্লাস e⁵ আপন e⁻x প্লাস e⁻x dx। আমরা আগেই বলছি যে আমাদের যতক্ষণ নয় সূত্রগুলোর মধ্যে আসছে ওই যে 22টা সূত্র, এর বাইরে কিছু হলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না এখনকার মতো। ঠিক আছে, তাহলে আমাকে নিশ্চয়ই ওই আকারে আনতে হবে। তাহলে নিশ্চয়ই এটা কিছু কাটাকুটি বা কিছু যাবে। তা আমরা যদি ভালোভাবে দেখি, ঠিক আছে, দেখো ওপরে e⁻3x কিন্তু কমন যায়। তাহলে e⁻3x যদি কমন নিয়ে নিই, প্রথমটার থেকে পড়ে থাকবে e⁻2x, আর দ্বিতীয়টার কিছু নেই মানে 1 পড়ে আছে। আচ্ছা নিচটা দেখো, e⁻x প্লাস এই যে মাইনাস এক্স আছে তো, একে আমরা 1/e⁻x ও লিখতে পারি, আর শেষে লিখে দিলাম dx। তাহলে চলো e⁻3x রেখে দিলাম, আর যেটা থাকছে e⁻2x প্লাস 1, আর নিচে কি করছে এটা লসাগু করে দিচ্ছি। তাহলে নিচে হয়ে যাবে e⁻x, আর e⁻x গুণ হয়ে আলটিমেটলি কিন্তু e⁻2x প্লাস 1 হয়ে যাবে, শেষে dx। তাহলে যদি আমি ভালো করে দেখি যে এটা আর এটা তো কেটে যাবে, আর এই যে নিচের e⁻x টা আছে এটা ওপরে যাবে গুণ হয়ে। আচ্ছা ওপরে গুণ হয়ে যাওয়া মানে e⁻3x এর সঙ্গে গুণ হবে, আর পাওয়ারে গুণ হওয়া মানে প্লাস হয়, তাহলে হয়ে যাবে কিন্তু e⁻4x dx। আচ্ছা ফর্মুলা এখানে আমি লিখে দিচ্ছি যে e⁻mx dx যদি থাকতো, তার ফর্মুলা কি ছিল না e⁻mx নিচে m/m প্লাস c। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। তাহলে ফর্মুলা ওয়াইজ e⁻4x ওপরে, নিচে বাই 4 প্লাস c, আর c ইকুয়াল টু সমাকল ধ্রুবক লিখে দিলেই কিন্তু আমাদের 24 শেষ। ওকে, চলো তাহলে নেক্সট আমরা দেখি 25। 25 এর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। e⁻2 log x মাইনাস 2 e⁻3 log x। তাহলে এর পাওয়ারে শুধু x থাকলে আমরা জানতাম তার ফর্মুলা, কিন্তু log x থাকলে কিন্তু আমরা জানি না। তো কি করছি দেখো, আমরা ফার্স্ট অফ অল এটা সেপারেট করছি। তাহলে e⁻, আচ্ছা একটা লগের সূত্র আমরা জানি যে a log b ইকুয়াল টু হয়ে যায় কিন্তু log b এর পাওয়ারে a, কারণ এই পাওয়ারটা a থাকলে আগে জাম্প করে আসে। তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি log x², এই 2টাকে x এর মাথায় তুলে দিলাম, dx সেপারেট করছি, মাইনাস 2 একটা কনস্ট্যান্ট, 2 কে বাইরে রেখে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন ই লগ, আবার এই -3 কে কিন্তু x এর পাওয়ারে কিন্তু -3 করে দিলাম, -3টা জাম্প করলাম উপরে, লগ x। আচ্ছা এবার দেখো আরেকটা ফর্মুলা দেখো, ই এর মাথায় যদি লগ x থাকে বা লগ a থাকে, তাহলে ই আর লগ পরস্পর ক্যান্সেল হয়ে হয়ে যায় কেবলমাত্র a পড়ে থাকে। ই আর লগ পরস্পর ক্যান্সেল হয় কারণ এরা বিপরীত ধর্মী অপেক্ষক। যেমন যদি আমরা কোনো ইন্টিগ্রেশন তারপর যদি ddx অফ fx রেখে দিই না, fx dx, তাহলে মাথায় রাখবে ইন্টিগ্রেশন আর ddx পরস্পর ক্যান্সেল হয়ে শুধু fx ই অ্যান্সার হয়ে যাবে, কারণ দুটো যেহেতু বিপরীত ধরনের অপেক্ষক। তুমি একবার ডেরিভেটিভ করছো তারপর আবার ইন্টিগ্রেশন করে দিচ্ছ, সেম রেজাল্ট পেয়ে যাবে। তাহলে সেম এখানে একবার লগ করছো আর একবার ই করছো, তাহলে অ্যান্সার কিন্তু ওই ঘুরে এটাই পড়ে থাকে। তাহলে এখান থেকে ই আর লগ যদি ক্যান্সেল হয়ে যায়,
পড়ে থাকবে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস টু, এখানেও ইয়ার লগ ক্যান্সেল হয়ে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস তিন প্লাস সি। এবার দেখো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা তো তোমরা জানো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা বারবার ইউজ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচেও এন প্লাস ওয়ান, তাহলে উপরে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান, নিচেও টু প্লাস ওয়ান, আর এখানে মাইনাস দুইকে রেখে দাও, এক্স টু দি পাওয়ার মাইনাস তিন প্লাস ওয়ান, নিচেও মাইনাস তিন প্লাস ওয়ান, আর লাস্টে একটা সি, যেখানে লিখতে হবে সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক ইকুয়াল টু, তাহলে এটা দেখো দাঁড়াচ্ছে এক্স কিউব বাই তিন মাইনাস দুই এক্স টু দি পাওয়ার মাইনাস দুই বাই মাইনাস দুই প্লাস সি। আচ্ছা, মাইনাস দুই কেটে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখে দিচ্ছি, ওয়ান বাই থ্রি এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাস হলো, দুই দুই কেটে গেল, এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে কিন্তু ওয়ান আপন এক্স স্কোয়ার প্লাস, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার 25। তাহলে আমাদের 25 পর্যন্ত এখানে ডান। এবার দেখো 27-এর কিছু সমাকলন করো দেওয়া আছে, তো 27-এর সমাকলনগুলো আমরা দেখাবো। আমরা এখানে 27 দেখাবো না, 28টা দেখাবো, একটাই দেখাবো। তা চলে এসো 28 এরপর। 28 অঙ্কটা কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন যে অঙ্কগুলো করানো হচ্ছে এটা কেবলমাত্র তোমাদের ইন্টিগ্রেশনের সূত্রগুলো ধাতস্থ করার জন্য করানো হচ্ছে, এছাড়া আর বিশেষ কিছু নাই। এখান থেকে খুব একটা বেশি পরীক্ষাতে আসেও না, এই যতগুলো করিয়েছে এখান থেকে হার্ডলি একটাও আসবে না। ঠিক আছে, খুব জোর ওই ই দিয়ে একটা করিয়েছিলাম, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এই যে এই অঙ্কটা, এটা হার্ডলি আসতে পারে। ঠিক আছে, এর বাইরে কোনোটাও খুব একটা বেশি আমি ইম্পর্টেন্ট কিছু দেখতে পাচ্ছি না এখানে। সেগুলো শুধুমাত্র তোমাদের বেসিক করানোর জন্য করানো হচ্ছে, যেহেতু ফার্স্ট তোমাদের ইন্টিগ্রেশন হচ্ছে, একটু ধাতস্থ হয়ে যাও, তারপর আমরা আরো বড় বড় ইন্টিগ্রেশন দেখবো। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স সেপারেট করছি ইন্টিগ্রেশনকে, প্লাস ফোর টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে তো দুটো সূত্র আছে, মাথায় রাখবে। একটা হচ্ছে যদি এক্স এর পাওয়ারে এন ডিএক্স থাকে, তাহলে হয়ে যায় কিন্তু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচেও এন প্লাস ওয়ান, যেটা হচ্ছে ফার্স্টের জন্য। তাহলে এটা সূত্র কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান করলে ফাইভ হয়ে যাবে, নিচেও ফাইভ হবে, প্লাস। আচ্ছা, আর একটা সূত্র দেখো, যদি এ কোন একটা কনস্ট্যান্টের পাওয়ারে যদি এক্স থাকে, সেই সূত্রটা হয়ে যায় কিন্তু এ টু দি পাওয়ার এক্স, নিচে হয়ে যায় লগ এ। তাহলে এখানে দেখো আমরা ওই সূত্র অনুযায়ী লিখবো ফোর টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই, নিচে হয়ে যাবে কিন্তু লগ ফোর, আর শেষে অবশ্যই একটা সি, প্লাস হয়ে গেল, এখানে অঙ্ক শেষ। দেখো দু তিন লাইনে দুটো সূত্র অ্যাপ্লাই করলাম, অঙ্ক ফিনিশ, কিচ্ছু ছিল না এগুলো। তাহলে এই হলো আমাদের 29 পর্যন্ত। এবার চলে এসো 31। 31 আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো 31 অঙ্কটা কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন টু tan x ডিভাইডেড বাই ওয়ান প্লাস tan স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে যে সাইন টু এক্স এর ফর্মুলা tan দিয়ে যদি আমরা লিখি, সেটা হয়ে যায় কিন্তু টু tan এক্স আপন ওয়ান প্লাস tan স্কোয়ার এক্স। তাহলে দেখো এটা দেওয়া আছে, এটার জায়গায় আমরা লিখতে পারি ক্লিয়ারলি যে সাইন টু এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশনের সূত্র দেখবো, সাইন এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনের সূত্র হয়ে যায় মাইনাস দিয়ে কজ এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এখানে দেখো ওই সূত্র যদি আমি ইউজ করি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কজ টু এক্স বাই টু প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু আই সি।
আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তোমরা ইংলিশে লিখবে না, তোমাদের বাংলাতে লিখতে হবে, পরীক্ষার খাতায় বাংলাতে লিখতে হবে তোমাদের। তাহলে এই হয়ে গেল আমাদের 31, এখানে ফিনিশ। 2-3 লাইনের অঙ্ক চলেছে। তারপর আরেকটা দেখিয়ে দিচ্ছি, 33। আচ্ছা, এবার দেখি তোমরা আদৌ অনলাইনে আসো, ক্লাস করছো? তোমাদের অবস্থাটা একবার দেখি তো। 4 জন। এক্স স্কোয়ার মাইনাস সি। বাহ, খুব ভালো উপস্থিতি। একটা অনলাইন ক্লাসে 4 জন প্রেজেন্ট, কি হবে আর তোমাদের। চলো, 31 পর্যন্ত হয়েছে। তারপর আচ্ছা দেখো, 33 অঙ্কটা দেখো। অঙ্কটা কি দেওয়া আছে না, ইন্টিগ্রেশন কোসেক এক্স, ব্র্যাকেটে দেওয়া আছে কোসেক এক্স মাইনাস কট এক্স মাইনাস কট এক্স, আর অবশ্যই শেষে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি না সেটার জন্য ডিএক্স দিলাম আমরা। আচ্ছা দেখো, এই অঙ্কটা দেখো, আমরা করছি কি না গুণ করে দিচ্ছি। তাহলে কোসেক এক্স এর সঙ্গে কোসেক এক্স গুণ করলে হয়ে যাবে কিন্তু কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক এক্স এর সঙ্গে কট এক্স গুণ করলে হয়ে যাবে কিন্তু কোসেক এক্স কট এক্স, আর শেষে ডিএক্স। এবার ইন্টিগ্রেশনকে সেপারেট করো। তাহলে সেপারেট মানে প্রথমটার জন্য হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কোসেক এক্স কট এক্স ডিএক্স। আচ্ছা, এবার তোমরা ভাবো, এরকম ভাবলেও হবে সূত্রগুলো, যে কার ডেরিভেটিভ করলে তোমরা কোসেক স্কোয়ার এক্স পাও, কার ডেরিভেটিভ করলে কট এক্স এর ডেরিভেটিভ করলে, এবং সেটা মাইনাস হয়। তাহলে এখানে কি হয়ে যাবে না, মাইনাস কট এক্স হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো কোসেক এক্স কট এক্স কার পাও না, কোসেক এক্স এর ডেরিভেটিভের জন্য, এবং মাইনাস হয় তার জন্য এটা প্লাস হয়ে যাবে। আমি পাশে সূত্র দুটো লিখে দিচ্ছি যদি না বুঝতে পারছো তো। ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স যদি ইউজ করো, এটা হয়ে যাবে মাইনাস কট এক্স প্লাস সি। আর একটা ফর্মুলা লিখে দিলাম, যে কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স যদি ইউজ করো, এটার ফর্মুলা হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি। তাহলে দেখো যথারীতি প্রথমটা মাইনাস কট এক্স লিখেছি, তারপরটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো একটু সাজিয়ে লিখলে এটা হয়ে যাবে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। 33 এখানে আমাদের শেষ। আরেকটা দেখিয়ে দিচ্ছি, 34 এর 2। 34 এর 2 এর অঙ্কটা কি দেওয়া আছে না, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি দেওয়া আছে ডিএক্স। মাথায় রাখবে, ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ কোনো কিছুই কিন্তু ডিগ্রি মানে কোণের যে এসআই ইউনিট ছাড়া তাতে কিন্তু হয় না। ডিগ্রি কিন্তু এসআই ইউনিট নয়, এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। সো আমাদের কি করতে হবে না, রেডিয়ানে কনভার্ট করতে হবে, দেন আমরা করতে পারবো অঙ্কগুলোকে। তাহলে রেডিয়ানে করলে কি হবে না, এক্স ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করার সূত্র হচ্ছে পাই বাই 180 দিয়ে গুণ। তাহলে সিম্পল, তুমি এটা লিখতে পারি যে সাইন পাই বাই 180 এক্স ডিএক্স, ডিগ্রি উঠে গেল। এবার দেখো আবার সূত্র জানি আমরা, কি সূত্র না, সাইন এম এক্স ডিএক্স, এর সূত্র হয়ে যায় মাইনাস অফ মাইনাস কজ এম এক্স বাই এম, আর শেষে একটা সি।
তাহলে সেই সূত্র যদি ইউজ করি, মাইনাস অফ কজ এম এক্স বলতে পাই বাই 180 ইন্টু এক্স, আর নিচে এম এর জন্য পাই বাই 180, আর শেষে একটা সি যোগ করে দিলাম। আচ্ছা, একটু যদি সাজিয়ে লিখি, পাই বাই 180 যখন ওপরে উঠবে তখন হয়ে যাবে মাইনাস 180 বাই পাই কজ। আচ্ছা, এটাকে পাই বাই 180 ইন্টু এক্স, এটাকে এক্স ডিগ্রিও লিখতে পারি, যেহেতু অঙ্কটা ডিগ্রি দেওয়া ছিল আমরা অ্যান্সারটাও ডিগ্রিতে এনে দিলাম, আর শেষে একটা সি। যদি তোমরা এখানেও ছেড়ে দাও, মানে পাই বাই 180 ইন্টু এক্স রেখে দাও, তাও চলবে। ঠিক আছে, যে এক্স ডিগ্রি আনতেই হবে তার কোনো মানে নেই। তাহলে এই হয়ে গেল আমাদের 34-এর অঙ্কের উত্তর। তো চলো, এরপর আমরা চলে আসছি তারপর দেখো 36। 36-এর দুটো সেম অঙ্ক আছে, এই দুটোর মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি। 36-এর 2 দেখিয়ে দিচ্ছি, ধরো 36-এর 2 কি দেওয়া আছে না, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স, ও সরি থিটা, হ্যাঁ সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা সাইন এক্স এ জানি কিন্তু সাইন স্কোয়ার এক্স এ জানি না। ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স এ জানি না। তো আমরা কি করছি দেখো, আমরা একটা সূত্র জানি যে 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু, আমরা জানি 1 মাইনাস কজ 2x। এই ফর্মুলাটা আমরা জানি তো। তাহলে এখান থেকে বলতে পারি যে সাইন স্কোয়ার 2x ইকুয়াল টু, যদি ভাগ করি 2 দিয়ে প্রত্যেকটাকে, তাহলে 1/2 ইন্টু 1 মাইনাস কজ 2x, এটা লিখতেই পারি। তাহলে এই সাইন স্কোয়ার এক্স এর জায়গায় কিন্তু আমি এটা লিখে দেবো। তাহলে ইন্টিগ্রেশন 1/2 1 মাইনাস কজ 2x ডিএক্স। এবার দেখো সেপারেট করছি, তাহলে 1/2 প্রথমটা, আর 1 এর সঙ্গে ডিএক্স গুণ করলে ডিএক্স, মাইনাস 1/2 রেখে দিলাম, ইন্টিগ্রেশন কজ 2x ডিএক্স। এবার দেখো শুধু ইন্টিগ্রেশন ডিএক্স থাকলে সেটা হয়ে যায় এক্স, মাইনাস 1/2 অ্যাজ ইট ইজ রয়ে গেল। আচ্ছা, কজ কজ এম এক্স এর ফর্মুলা হয়ে যাচ্ছে সাইন এম এক্স বাই এম, আর শেষে একটা সি, যেখানে সি ইকুয়াল টু অবভিয়াসলি আইসি লিখতে হবে। তাহলে এটা দেখো হয়ে যাবে x/2 মাইনাস সাইন 2x/4 প্লাস সি। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার এখানে এটা। ঠিক আছে, তাহলে তোমরা একটা অঙ্ক বলছি করো দেখি নিজেরা, তারপরে একটা অঙ্ক নিজেরা ট্রাই করো, সেটা করো। তোমরা করো 38 করো। ঠিক আছে, যে অঙ্কটা 38-এ দেওয়া আছে সেটা ট্রাই করো। 38-এর অঙ্ক যেটা দেওয়া আছে সেটা ট্রাই করো। কি দেওয়া আছে দেখো উপরে, sec x প্লাস 2 cot স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos x dx। চলো এই অঙ্কটা করে দেখো তোমরা দেখি। সেপারেট করো তাহলেই দেখো হয়ে যাবে। সেপারেট করে সবগুলো নিয়ে চলে এসো, ওই সূত্রগুলোর আকারেই দেখো সব চলে আসবে। ট্রাই করো এটা। হ্যাঁ, হ্যালো বাবুদা। হ্যাঁ হ্যাঁ, আমি বিলটা দেখলাম, ঠিক আছে। আহ, আচ্ছা আচ্ছা, আমি বিলটা দেখলাম, ঠিক আছে। আমি কাউকে বলে দিচ্ছি আপনার পেমেন্টের পরে, হয়তো উনি এখন পুজোর ব্যস্ত আছে, 1-2 দিন সময় লাগবে হয়তো। ঠিক আছে, একটু টাইম দিন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি পুরোটার কথা দিতে পারছি না, তাও কিছুটা অন্তত এখন দিয়ে দিতে বলছি, ঠিক আছে। আমি একটু বাড়ি চলে এসেছি, আমি হলে পুরোটা করে দিচ্ছি, ঠিক আছে। আর একটু কি কনসেশন কিছু করা যাবে না? একটু কি কনসেশন
হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, আর ওই দুটো আপনি বলেছেন ওই ওই হ্যাঁ, 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 ওই দুটো একটু কাইন্ডলি করে দেবেন। ও আচ্ছা, 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 বৃষ্টির জন্য তো হ্যাঁ। ও আচ্ছা, 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 বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি কাউকে বলে দিচ্ছি। ঠিক আছে, আপনার পেমেন্টের ব্যাপারে। হ্যাঁ, ঠিক আছে। শুনতে পাচ্ছো? কারো হয়েছে অঙ্ক? করে গ্রুপেই পাঠাও দেখি তো ছবি তুলে। সব খাতাগুলো করে ছবি তুলে গ্রুপে পাঠাও, আমি চেক করবো দেখি প্রত্যেকের। সব কটা নাহলে ফাঁকিবাজ। কিন্তু অফ হয়ে গেছে। কি হচ্ছে সবার রেসপন্স করে একটু অন্তত জানাও। যদি না হচ্ছে তাও বলো। 38 এর অঙ্কটা দিয়েছি কাজ তোমাদের। আচ্ছা দেখো, যাদের হয়নি তারা একটু খেয়াল করো। আমি কি বললাম না, সেপারেট করে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে প্রথমটা হবে sec x, তার নিচে হয়ে যাচ্ছে cos x, শেষে একটা dx, প্লাস টুটা কনস্ট্যান্ট বাইরে রাখো, ওপরে থাকছে cot স্কোয়ার x, নিচে
cos x dx প্লাস, আচ্ছা, ওপরে থাকছে cos স্কোয়ার x, নিচে cos x dx, আচ্ছা ইকুয়াল টু দিলাম। আচ্ছা, cos কে যদি ওপরে তুলি তাহলে sec হয়ে যাবে, তাহলে ওপরে একটা sec আর cos নিচ থেকে ওপরে যাওয়ার জন্য আরেকটা sec, তাহলে দুটো sec গুণ হয়ে কিন্তু হয়ে যাবে sec স্কোয়ার x dx প্লাস 2। আচ্ছা, ভালো করে দেখো, এটা অ্যাকচুয়ালি যে একটা কট স্কোয়ার আছে, তো আমি একটা কট রাখলাম, আর একটা কটকে আমি লিখতে পারি যে cos x বাই sin x ইন্টু, আর এটা কি ছিল, তার নিচে ছিল cos x, তাহলে আমরা cos x টা তার নিচে লিখলাম, তাহলে এই cos x কেটে যায়, পড়ে থাকে cot x বাই sin x। আচ্ছা, এই sin x কে যদি ওপরে তুলি তাহলে হয়ে যাবে cosec x, তাহলে আমরা বলতে পারি যে cosec x cot x, তাহলে যে cot স্কোয়ার x বাই cos x এটার জায়গায় আমরা লিখতে পারি cosec x cot x, তাহলে এখানে লিখে দিচ্ছি cosec x cot x dx প্লাস, আচ্ছা উপরে স্কোয়ার আর নিচে cos, তাহলে একটা cos কেটে যাবে, শুধুমাত্র cos x পড়ে থাকবে cos x dx। এবার জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি tan x এর ডেরিভেটিভ হয়ে যায় sec স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি পাবো tan x। আচ্ছা, এবার cosec x cot x, cosec x এর ডেরিভেটিভ হয়ে যায় cosec x cot x, তাহলে এটার জন্য cosec হবে কিন্তু মাইনাস সাইন হয়ে যাবে একটা cosec x, আর cos x এর sin x এর ডেরিভেটিভ হয় cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin x, বাস। আর শেষে একটা হচ্ছে প্লাস সি, এখানে আমাদের হয়ে গেল অ্যান্সার। সি ইকুয়াল টু লিখে দিতে হবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, একদম ইজি অঙ্ক ছিল। তো চলো, এই হলো আমাদের অঙ্ক। আর লাস্টের দেখো 40টা দেখিয়ে দিচ্ছি, এখানে বলা আছে যেসব বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু দেওয়া আছে 2x² - 3, তাদের সমীকরণ চেয়েছে। তোমাদের কিচ্ছু করতে হবে না, সিম্পল কি লিখছি না, ইন্টিগ্রেশন ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2x² - 3 ডিএক্স, বাস। এর ইন্টিগ্রেশন করলে ওয়াই থাকবে, এর থাকবে 2 ইন্টু x² এর ইন্টিগ্রেশন করলে হবে x³/3, আর 3 এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে 3x প্লাস সি। আর একটু ফাস্ট করে দিলাম আর সেপারেট করে দেখালাম না প্রত্যেকটা, এই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, বক্রের সমীকরণ আমরা পেয়ে গেছি। চলো তাহলে আমাদের 1 থেকে 40 পর্যন্ত প্রথমের গুলো শেষ হলো। এবার চলে এসো দেখো বর্ণনামূলক প্রশ্নাবলী, ঠিক আছে। এখানের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, যে বর্ণনা করতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে বেছে বেছে কিছু অঙ্ক করাবো, অনেক অঙ্ক আছে এখানে। মেনলি আমি 4 দেখাবো, 6 দেখাবো, আর 8 দেখাবো। 4, 6, 8 এই তিনটে দেখাবো, বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে বর্ণনামূলক আমি শুরু করছি, এখানে লিখে দিচ্ছি বর্ণনামূলক। 4, 6, 8 দেখানো হবে, বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে দেখো প্রথম যেটা দেওয়া আছে 12x² - 7x - 10 আপন দেওয়া আছে 3x প্লাস 2। তাহলে কি করব না, উপরটাকে আমরা মিডিল টার্ম করব, ঠিক আছে। মিডিল টার্ম করলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 12 10 হচ্ছে 120, আর 8 15 120 হয়ে যায়, ঠিক আছে। তাহলে 12x² মাইনাস আমরা লিখতে পারি 15x প্লাস 8x মাইনাস 10 আপন 3x প্লাস 2 আর শেষে dx। তাহলে উপরে দেখো, এবার এই দুটোর থেকে আমরা কমন নিতে পারি, 3x কমন নিতে পারি, 3x কমন নিলে পড়ে থাকবে 4x মাইনাস 5, আর এটার থেকে আমরা কমন নিতে পারি 2 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে 4x মাইনাস 5, নিচে পড়ে থাকছে 3x প্লাস 2 dx। তাহলে কি থাকছে দেখো,
উপরটা দিয়ে মিডল টার্ম হয়, একটা থাকছে 4x মাইনাস 5 আর থাকছে 3x প্লাস 2, আর নিচেও কিন্তু থেকে যাচ্ছে দেখো 3x প্লাস 2 dx। তাহলে এই 3x প্লাস 2, এই 3x প্লাস 2 কেটে গেল, তাহলে থাকছে আলটিমেটলি 4x মাইনাস 5। এটা সেপারেট করে দাও। তাহলে 4টা যেহেতু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিলাম, 5ও কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিলাম। তাহলে x এর ইন্টিগ্রেশন করলে হয়ে যায় 4 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, আর শুধু dx এর ইন্টিগ্রেশন হয়ে যায় x প্লাস। তাহলে একটু যদি সাজিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস c। এটা হলো 4। ঠিক আছে, 4টা এখানে আমাদের শেষ। আচ্ছা, পাশে দেখো 6টা দেখিয়ে দিচ্ছি। 6টা দেখানোর আগে একটা ফর্মুলা নোট ডাউন করে রাখো, যেটা হচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1। এর ফর্মুলা হয়ে যাচ্ছে যে x মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1। এটা হচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা কি করছি না, এই x মাইনাস 1টাকে এইদিকে নিয়ে চলে আসছি। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 আপন x মাইনাস 1 ইকুয়াল টু, এইদিকে শুধু এটা পড়ে থাকছে দেখো, x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1। এবার বোথ সাইডে তুমি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো, তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x মাইনাস 1 কার রেসপেক্টে করছি না dx। তাহলে এদিকে পুরো যেটা ছিল এটারও ইন্টিগ্রেশন হয়ে যাবে, x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1 dx। দেখো এই পুরোটার ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে x টু দি পাওয়ার 6 বাই 6, x টু দি পাওয়ার 4 এর করলে হয়ে যাবে এক ঘর করে বাড়ে কেবলমাত্র। ঠিক আছে, 3 এর করলে হয়ে যাবে 4 বাই 4, স্কোয়ার এর করলে হয়ে যাবে কিউব বাই 3, এখানে যাবে 2 বাই 2, আর লাস্টে এক্স আর শেষে একটা সি। বাস, এই হয়ে গেল আমাদের অঙ্ক 6। ক্লিয়ার? জাস্ট এই ফর্মুলাটা যদি সূত্রটা আমাদের মনে থাকতো তাহলেই হয়ে যেত, এই অঙ্কটা কিছুই ছিল না। সূত্রটা মনে রাখা হচ্ছে আমাদের কাজ। চলো তারপর দেখা যাক 8। এবার 8-এ দেওয়া আছে আমাদের, দেখো ভালো করে, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে কি করছি দেখো, এক্স টু দি পাওয়ার 4 আমরা রেখে দিলাম, এই এক্স স্কোয়ারকে লিখছি 2x স্কোয়ার প্লাস 1। আচ্ছা, একটা এক্স স্কোয়ার এক্সট্রা লিখেছিলাম বলে মাইনাস এক্স স্কোয়ার লিখে দিলাম পাশে, ডিভাইডেড বাই যেটা আছে তা ডিএক্স। আচ্ছা, এটা লেখার কারণ দেখো, এক্স টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, 2x স্কোয়ার কে লিখছি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 কে আমরা 1 স্কোয়ার লিখছি, আর শেষে এক্স স্কোয়ার, আর নিচে যা ছিল তাই ডিএক্স। তাহলে এটা দেখো, যদি আমরা দেখি ওপরে এখান থেকে, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যায়। তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার তার, আর নিচে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। আচ্ছা, ওপরটা যদি ভালো করে দেখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ওপরটা, তাহলে ওপরটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলি, তাহলে একবার হয়ে যাবে এ প্লাস বি, আর একবার হয়ে যাবে এ মাইনাস বি, আর নিচেরটাও দেখো, আমরা এক্স স্কোয়ার আগে প্লাস 1 দেন মাইনাস এক্সটাও লিখতে পারি। আলটিমেটলি দেখো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এই যে পোর্শনটা থাকছে এর যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয়ে যায় এক্স কিউব বাই 3, 1 এর ইন্টিগ্রেশন হয়ে যায় এক্স, আর এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যায় কিন্তু এক্স স্কোয়ার বাই 2।
আর শেষে অবভিয়াসলি একটা সি। তাহলে এই হয়ে গেল আমাদের 8-এর অঙ্কটা এখানে শেষ। এবার দেখো চলে আসছি আমরা মান নির্ণয় করো। ঠিক আছে, 8 এখানে কমপ্লিট হলো। এবার যে মান নির্ণয় করো আছে 10-এর যে অঙ্কটা আছে সেটা আমরা দেখাবো। 10, 11 একটা দেখাবো, 10 দেখাবো, 11টা তোমরা করবে। আচ্ছা 10-এরটা আমি দেখাচ্ছি না, 10-এরটা একটা দেখিয়ে দিয়েছি। 10-এর অঙ্কটা সিমিলার অ্যাজ খানিকটা তোমাদের দেখবে 29-এর একটা অঙ্ক দেখিয়েছিলাম, সম্ভবত 25-এর একটা অঙ্ক দেখিয়েছিলাম। ঠিক আছে, 25-এর অঙ্কটার মতো হবে 10-এর অঙ্কটা। ঠিক আছে, সো 10-এরটা আমি দেখাচ্ছি না। তারপরে যেটা আছে 11-এর অঙ্কটা আমি দেখাচ্ছি। এখানে দেখাচ্ছি 11-এর অঙ্ক। কি দেওয়া আছে দেখো 11-এর অঙ্কটা। ইন্টিগ্রেশন দেওয়া আছে e টু দি পাওয়ার 2x minus 1 minus e to the power 1 minus 2x divided by e to the power x plus 2 আর শেষে অবভিয়াসলি একটা dx দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখো সেপারেট করেও করে দেওয়া যেতে পারে। আমরা কি করছি, সেপারেট করছি। তাহলে e to the power আমরা লিখতে পারি যে 2x minus 1 upon e to the power x plus 2 dx minus e to the power 1 minus 2x upon e to the power x plus 2 dx। এবার দেখো ভাগ আছে মানে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এটা পাওয়ার 2x minus 1 নিচের গুলো বিয়োগ হলে minus x minus 2 dx মাইনাস সাইন দিয়ে e to the power 1 minus 2x minus x minus 2 dx। যদি আমরা ক্যালকুলেশন করি e to the power, তাহলে 2x থেকে x বাদ দিলে এটা x থাকছে x minus 3 dx মাইনাস এটা থেকে যাবে e to the power minus 1 minus 3x dx। আচ্ছা e to the power x minus 3 মানে কিন্তু আমরা এভাবে লিখতে পারি e to the power x আর নিচে e to the power 3। তাহলে দেখো কিন্তু আলটিমেটলি e to the power x minus 3 হয়ে যাবে। আর এটাকে আমরা লিখতে পারি যে উপরে e to the power minus 3x রাখলাম আর নিচে e to the power 1 dx। দেখো তো কনস্ট্যান্ট গুলো তো অলওয়েজ বাইরে চলে আসবে, e to the power e কিউব বাইরে চলে আসছে, e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x ই হয় মাইনাস 1 বাই e কনস্ট্যান্ট বাইরে এলো e to the power minus 3x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে e to the power minus 3x আর নিচে একটা মাইনাস 3 বসবে প্লাস সি। তাহলে আমরা একটু ইয়ে করে লিখে দিচ্ছি ভালো করে এটাকে। তাহলে 1 বাই ই কিউব e to the power x, এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস e to the power minus 3x আপন 3e প্লাস সি। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করা হলো। আচ্ছা, তাহলে এরপর আমরা চলে আসবো 13টা। দেখো 13 অঙ্কটা দেখানো হবে, সমাকলন করো যে 13 অঙ্কটা দেওয়া আছে সেটা দেখানো হবে। 13 ইন্টিগ্রেশন দেওয়া আছে 27 তার পাওয়ারে 1 প্লাস এক্স প্লাস 9 তার পাওয়ারে দেওয়া আছে 1 মাইনাস এক্স আর নিচে দেওয়া আছে 3 এর পাওয়ারে এক্স আর শেষে একটা ডিএক্স। আগের মতোই আমরা সেপারেট করব, কিন্তু তার আগে দেখো 27 কে আমরা লিখতে পারি 3 এর কিউব। তাহলে 3 এর কিউব মানে 3 এখানে গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 প্লাস 3x। 9 মানে কিন্তু 3 স্কোয়ার, তার মানে 2 দিয়ে এটা গুণ হয়ে যাবে 2 মাইনাস 2x আর ডিভাইডেড বাই 3 এর পাওয়ার x। চলো সেপারেট না করে আমরা একবারে বিয়োগ করে দিচ্ছি, সেপারেট করেও একদম। 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস এক্স ডিএক্স একটা দাঁড়াচ্ছে, আরেকটা দাঁড়াবে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x মাইনাস এক্স ডিএক্স। তাহলে প্রথমটার জন্য হবে 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x ডিএক্স
আর নেক্সট তার জন্য হয়ে যাবে 3 to the power 2 minus 3x dx। যদি আমরা সেপারেট করি তাহলে 3 এর কিউব ইন্টু 3 to the power 2x dx, কারণ ইন্টু থাকলেই পাওয়ারে প্লাস হয়, এটা ইন্টু প্লাস এখানে হলো 3 স্কোয়ার ইন্টু 3 to the power -3x dx। তাহলে 3 এর কিউব, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো বাইরে রেখে দিলাম। 3 এর কিউব মানে 27। 3 to the power 2x এর ফর্মুলা লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশনে 3 to the power 2x নিচে 2 আর লগ 3 প্লাস 3 স্কোয়ার কি কনস্ট্যান্ট রেখে দিলাম 9। 3 to the power -3x নিচে অবশ্যই -3 তার সাথে লগ 3 আর শেষে একটা c। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি এটা দাঁড়াচ্ছে 27/2 ইন্টু 3 to the power 2x বাই লগ 3। আর এই মাইনাসটার জন্য মাইনাস হয়ে যাচ্ছে, আর 9 আর 3 কাটছে, দেখো এটা 3 পড়ে থাকছে, তাহলে -3 ইন্টু 3 to the power -3x বাই লগ 3 প্লাস আর c ইকুয়াল টু এখানে লিখতে হবে। তাহলে এই হলো আমাদের 13 অঙ্কটা, ঠিক আছে। আর বাকি কয়েকটা অঙ্ক থাকলো, এগুলো নেক্সট আরেকদিন দেখাবো। পুজোর হয়তো মধ্যে কোনো ক্লাস অনলাইনে হবে, সেটা তোমাদের জানিয়ে দেবো কোন ডেট হবে কি না হবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর এটার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, পেয়ে যাবে। ইনডিফারেন্ট ইন্টিগ্রাল, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। চলো, গুড নাইট এভরিওয়ান।